हाई फ्रेंड्स गुड मर्निंग आमी चले एसेছি शाइज वर्ल्डের শ্যামলী আরও একটা সিম্পল ডেইলি ফেস কেয়ার রুটিন নিয়ে। আমরা মেয়েরা বলো বা ছেলেরা বলো সারা বছর স্কিন কেয়ার না করলেও শীতকালে কিন্তু কিছু না কিছু ময়শ্চারাইজার ক্রিম মাখি স্কিনটাকে একটু মোলায়েম বা নর্মাল রাখার জন্য। যেহেতু স্কিনটা শীতকালে একটু ড্রাই হয়েই যায় সবার, তাই সেই ড্রাই স্কিনটাকে কিভাবে মোলায়েম ময়শ্চারাইজ রাখবে সেই টোটকাই আজকে নিয়ে চলে এসেছি। না, আজকে কোনো ফেস প্যাক বানাতে হবে না, আজকে কোনো অত তামঝামের ব্যাপার নেই। জাস্ট একটা তোমার পছন্দ মতন সিম্পল ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নাও এবং শুকনো পরিষ্কার একটা কাপড় দিয়ে মুখটাকে ট্যাপ ট্যাপ করে মুছে নাও। যখনই স্কিন কেয়ার করবে বা যখন স্কিন কেয়ার করবে না, যখনই ভেজা মুখ মুছবে না তখন ট্যাপ ট্যাপ করেই মুছবে, ঘষে ঘষে মুছবে না, তাতে স্কিন কিন্তু রাফ হয়ে যায়। তারপরে একটু গোলাপ জল তুলোর মধ্যে নিয়ে পুরো মুখে হালকা করে ট্যাপ ট্যাপ করে হালকা করে রাব করে পুরো মুখে আমি দিয়ে নিচ্ছি। গোলাপ জল কিন্তু ভীষণ ভালো। আর আমি আজকে স্কিন কেয়ারটা দেখাচ্ছি, এটা কিন্তু সবাই করতে পারো, ছেলে বলো মেয়ে বলো যে কোনো বয়সী বলো। তারপরে এই ক্রিমটা মোটামুটি সবার বাড়িতেই শীতকালে থাকে, নিভিয়া সফট ক্রিম। সাদাটাই আমি ব্যবহার করছি, তোমরা চাইলে ব্লু কালারেরটা ব্যবহার করতে পারো। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। না, গোটাটা নেব না, জাস্ট 3 থেকে 4 ফোঁটা নেব, আর বাকিটা অংশ রেখে দেবো, আবার 2-3 বাদে ইউজ করা যেতেই পারে। আর তার মধ্যে আর থার্ড জিনিস নিয়ে নিচ্ছি গ্লিসারিন। হ্যাঁ, শুধু তুমি যদি যে কোনো ময়শ্চারাইজার ক্রিমের মধ্যে শুধুমাত্র গ্লিসারিন মিশিয়েও এই শীতকালে ফেসে অ্যাপ্লাই করো না, স্কিনটা ভীষণ গ্লসি সফট হয়ে যাবে। আর গলাটাও একদম নেগলেক্ট করবে না। আমরা বেশিরভাগ সময় ফেসটা টেক কেয়ার করতে করতে গলাটাকে অ্যাভয়েড করে ফেলি, বাট একদমই সেটা করো না। এইবার আর কিছুই না, এবারে জাস্ট মিশ্রিত ক্রিমটাকে নিচ থেকে ওপর দিকে টেনে টেনে হালকা করে 5 থেকে 7 মিনিট ফেসে এবং গলায় ম্যাসাজ করতে হবে। আর ম্যাসাজ করতে করতে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যে স্কিন কেয়ারটা যদি তোমাদের মনে হয় যে অ্যাপ্লিকেবল এবং তোমাদের সুবিধা হলো বা উপকার হলো, ভিডিওটা দেখে ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়তই কিন্তু আপলোড করি আমার এই চ্যানেলে। আর চলো, আজকে কিন্তু এইখান থেকেই ভিডিওটা শুরু হলো। এরপরে আমি দেখাবো যে আমি নেক্সট ডে কিভাবে পুরো দিনটা সাংসারিক কাজকর্মগুলো করি। কারণ হচ্ছে আমার কন্টেন্ট এখন এটাই, যে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে নিজেকে মেনটেন করি এবং কিভাবে আমার সংসার জীবনটাকেও মেনটেন করার চেষ্টা করি। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু স্কিন কেয়ারটা অ্যাপ্লাই করো এবং নেক্সট ডে আমার ভিডিওতে এসে কমেন্ট করো যে কতটা ফল পেলে। ডেফিনেটলি 100% তোমাদের স্কিন ভীষণ ভীষণ গ্লসি হবে। এখন উইন্টার সিজন, ওয়েডিং সিজন, তো চলো স্টে বিউটিফুল। আমার মনে হয় বাহ্যিকভাবে সুন্দর হলেই কিন্তু শুধু সুন্দর হওয়া যায় না, তোমার মধ্যে কিছু কিছু গুণ থাকাও বাঞ্ছনীয়। যেমন আমরা যেহেতু মেয়ে, তাই আমাদের উচিত যে একটু অন্তত সাংসারিক গুণগুলো থাকার। কত গো দাদা, নেই নাকি? হবে না নাকি? কি হবে না? কত করে গো? 240 তো? তোমার সেই লাউ শাক কত করে গো? প্রচণ্ড খুশি হলাম, কারণ অনেক দিন ধরে লাউ শাক খেতে মন চাইছিল। কাকুর ইচ্ছেটা পূরণ করে দিই। কাকু তো ভিডিওতে নিয়ে নিয়েছি, ছোট দিও না। এই আলুর দোকানের কাকুটা আমায় জিজ্ঞেস করছে, কি হলো আজকে ভিডিও চালাওনি কেন? চালাও। তাই একটু আলুর দোকানের কাকুটাকেও আমার ব্লগে নিয়ে নিলাম। তারপরে এইটা আমার লাস্ট স্টপেজ, একটু দুধ ফুদ নিতে হবে। কি একটা বলছিলাম না, যে বাহ্যিক সুন্দরতা শুধু থাকলেই হবে না, সাংসারিক গুণ থাকাও কিছু কিছু বিষয় দরকার। না, আমি এটা বলছি না যে তোমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানতে হবে, কিন্তু টুকটাক এই যে আমি যেমন বাজার করতে জানতাম
না, বাজার করতে একদম ভালো লাগতো না। বাজারে যেতে আমি ঘেন্না পেতাম, মানে ওই কাঁচা সবজির গন্ধ, কাঁচা মাছের গন্ধ। কিন্তু এখন বুঝেছি যে এই যে নিজে বাজার করতে শিখে গেছি, এটা আমার পক্ষে ভীষণ ভীষণ ভালো। কারণ রান্নাটা যেহেতু ম্যাক্সিমাম আমাকেই করতে হয়, তাহলে বাজারে গেলে কি রান্না করব, এই যে যেমন আজকে লাউ শাক দেখলাম, অনেক দিন ধরে লাউ শাক খেতে আমার মন চাইছিল, তো দেখলাম চট করে নিয়ে চলে আসলাম। তো এই সব ছোটো ছোটো বিষয়গুলোর ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো বাজার এনে মাংস টাংস ধুয়ে সবজি টবজি বারটার করে রেখে এসে কালকে একটু কাবলি চানা করেছিলাম, সেটা নিয়েই বসেছি ব্রেকফাস্ট হিসেবে খাবো বলে। এইবারে চলো তোমাদেরকে আমি আমার লাউ শাকের রেসিপিটা দেখাই। আজকে আমি করব লাউ পাতা বাটা। লাউ শাকটা খেতেও মন চাইছিল, কিন্তু লাউ শাকটা অ্যাকচুয়ালি মাছের মাথা দিয়ে আমার বেশি ভালো লাগে। তো আজকে আর মাছের মাথা যেহেতু আনা হলো না, অনেক বেলায় গেছিলাম বাজারে, পাবো কি পাবো না, তো সেই দিকটা আর আজকে যাইনি। তাই আজকে লাউ পাতা বাটাই খেলাম, পরের দিন নয় মাছের মাথা দিয়ে খাওয়া যাবে। লাউ পাতা বাটাও কিন্তু গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে। কিছুই না, পাতাটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে সর্ষের তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো, শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, দিয়ে ওই ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে ভাজা ভাজা করে নিয়ে এবারে মিক্সিতে পেস্ট করে নেব। মাংসটা আগে বসিয়ে রেখে তারপরে আসলাম এখানে আবার রান্নাঘরে এই লাউ পাতাটা বাটা করতে। দেখো কেমন হয়েছে। এদিকে হয়ে গেছে আমার মাংসের ঝোল। আজকের মাংসের ঝোলটা কিন্তু লাল লাল দেখতে হয়নি, তার কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারিনি। আর হেডেক নিলাম না, আবার আমাকে না হলে দোকানে যেতে হবে রান্না করতে করতে। অলরেডি একবার দোকানে গেছি, জানো তো, তেল ছিল না। তারপরে আমি মাঝখানে একবার দোকানে গেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। রান্না করতে করতে আজকে আমার বেজে গেল 2:30। ঠিকই আছে, একটু ধীরে সুস্থে ইচ্ছে করে করছি, তার কারণ হচ্ছে বাড়িতে না নেট নেই, মোবাইলেও নেট নেই। তো যতক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকবো, কাজগুলো মানে চলতে থাকবে, ততক্ষণ কোনো অসুবিধা হবে না। তারপরে না হলে সময় কাটতে চাইবে না। তো এইবারে আমি জামাকাপড় কেচে মেলে স্নান করে পুজো দিয়ে বসে পড়েছি আমার সেই কাঙ্ক্ষিত লাউ শাক দিয়ে খেতে। মানে প্রথম গালটা যখন খেলাম, প্রথম গরসটা যখন খেলাম, তখন মনে হলো যে এটাই মনে হয় আমার জীবনের শেষ খাওয়া, মানে আমি এটা এতটাই খেতে চাইছিলাম। তো যাই হোক, খেয়ে দে একদম তৃপ্তি করে খেয়ে দে এবারে আমি শুয়ে পড়ব। ঘুম তো পাইনি, যেহেতু লাস্ট 2-3 দিন ধরে বাড়িতে নেট নেই, কিভাবে সময় কাটাবো। তাই আমার কাছে একটা বই ছিল স্বামী বিবেকানন্দের, তো সেটা আমি 2 দিন ধরে পড়ছি। এখনও কিছুক্ষণ পড়বো, যতক্ষণ না ঘুম পাবে। গুড ইভিনিং বন্ধুরা। প্রচণ্ড কফির ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম কফি একটা পাতাই ছিল, তো সেটা একটুখানি করে খাচ্ছি। কটা বাজে দেখো না, 8:30 বাজে। আমি ঘুম থেকে উঠেছি সন্ধেবেলা 6:30টায়, উঠে ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিলাম। তারপরে সন্ধে দিয়ে অনেকক্ষণ এতক্ষণ চুপচাপ খালি বসেছিলাম, ভাবো মানে। আর তোমাদেরকে বললাম যে নেট নেই, তারপরে তোমরা ভাবছো যে তাহলে ভিডিওটা কি করে আপলোড করলো। তো অ্যাকচুয়ালি এখনও তো বর আসেনি, বরের তো আনলিমিটেড নেট আছে, ও আসলে ভিডিওটা আমি স্কেডিউল করে রেখে দেবো, সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ। কফি কম, দুধ বেশি। তো যাই হোক, আরও 1-2 টাকা দামের কফির হাফটা দিতে পারলে তাহলে গিয়ে একটুখানি করা হতো ব্যাপারটা। তো ঠিক আছে, নো প্রবলেম, যখন যেমন তখন তেমন, তাই না? তোমরা কারা কফি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার জানো তো, আমি নিজেই জানতাম না যে আমি কফি খেতে এত ভালোবাসি। এই লাস্ট 2-3 বছর ধরে দেখছি, এই শীতকাল পড়লেই সন্ধেবেলা আমার কফি খেতে ভীষণ ইচ্ছা করে। এতক্ষণ নিজেকে কন্ট্রোল করছিলাম। অ্যাকচুয়ালি কফি খাওয়া, চা খাওয়া তো অতটা ভালো না, কন্ট্রোল করছিলাম যে না, সময়টা পেরিয়ে যাক। আর অ্যাকচুয়ালি হাতের কাছে আজকে আর অন্য কিছু খাওয়ার মতো নেই। কালকে যেমন দোকানে বেরিয়েছিলাম সন্ধেবেলা, একটা কুরকুরে এনে খেয়েছিলাম, তো সেরকম ধরনের কিছু যদি ঘরে থাকতো তাহলে কফিটা না খেয়ে পারতাম। তো যাই হোক, রোজ তো খাই না, মাঝে সাঝে একদিন খেলে কিছু হবে না, তাই না? তো চলো এখন একটুখানি কফিটা এনজয় করি।
আর এই দেখো পায়ে মোজা পরে নিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে পা ধুয়ে সন্ধে দিয়ে ভালো করে পায়ে কী করেছি জানো, নারকেল তেল মেখেছি। পায়ে ভালো করে নারকেল তেল মেখে দাঁড়াও, পায়ে ভালো করে নারকেল তেল মেখে মোজা পরে নিয়েছি। এরকম নারকেল তেলও মাখতে পারো বা কোনো ময়শ্চারাইজারও মাখতে পারো। মেখে ভালো করে মোজা পরে নিলে পা খুব ভালো থাকে, ফাটে না। যদিও বা টাচউড আমার কিন্তু কোনো জীবনেও পা ফাটেনি। আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেমন লাগছে আমার ব্লগটা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন কফি খাবো, এখন দেখলেই 8:30 বাজে। 8:30 বাজে, দাঁড়াও আর একবার দেখে নিই কটা বাজে। এই হ্যাঁ 8:33 বাজে। সেই 11টা অবধি, পৌনে 11টা অবধি আমাকে শুধু মুখে বসেই থাকতে হবে, বোরিং বোরিং বোরিং। কারণ সন্ধেবেলা এখন কোনো রান্নাবান্নার কাজও নেই, যা রান্নাবান্না ছিল সব করে নিয়েছি দুপুরবেলাতেই। মেবি একটু ভাত করতে হতেও পারে, সেটা 10টায় সবাই শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে গেলে তাহলে বুঝতে পারবো যে ভাত করতে হবে কি করতে হবে না। যদি করতে হয় তাহলে 10টার পর করব। শ্বশুরমশাইও কফি খেতে ভালোবাসে, কিন্তু উনি বেরিয়ে গেছে প্রথমত, দ্বিতীয়ত একটাই কফির পাতা ছিল, তার জন্য 1 কাপই করেছি নিজের জন্য। ভাবলাম শ্বশুরমশাই তো চা খেয়েছে, আবার কি নিজে একটু খেয়ে নিই। ও জুতো পরা আছে, ঠিক আছে ঠিক আছে, চলে এসো, কিছু করার নেই। এই যে অবশেষে অপেক্ষার অবসান হলো। কটা বাজে দেখবে, এই দেখো ফাইনালি দেখো 11:40 বাজে, আর এখানে বাজে 11:50। তো যাই হোক, এখন আমাদের এই খেতে খেতে দিন শেষ হলো, আর সাথে সাথে ব্লগটাও শেষ করলাম। এই ব্লগটা ভালো লাগলে কী করবে আগেই বলে দিয়েছি। তো এখন আমি বলতে চাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।